শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসাম কংগ্রেস পরিষদীয় দলের রদবদল, চিফ হুইপ আব্দুর রহিম, ডেপুটি চিফ হুইপ আমিনুর রশিদ চৌধুরী। বরাক উপত্যকাতে পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। 4 কিলোমিটার দেওয়ার পর কুখ্যাত চুরকে পাকড়াও গুমরা পুলিশের। বরাকে থেকে গেরুয়া রাজনীতি করব, হিমন্তের নেতৃত্বে উন্নয়নের প্রশংসা সাংসদ সুস্মিতার। ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের। গণিগ্রাম সাব সেন্টারে স্বচ্ছতা অভিযান ও নদীভাঙ্গন পরিদর্শন কিশোরনাথের। এবং সর্বশেষ খবরটি হল স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঘুমন্ত প্রধান শিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম কংগ্রেস পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটিয়ে 4 বিধায়কের হাতে নতুন দায়িত্ব তুলে দিল সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। এই রদবদলের ফলে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী ডেপুটি চিফ হুইপ পদ নিযুক্ত হয়। জেলা কংগ্রেস ও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি আসাম কংগ্রেস পরিষদীয় দলের জন্য 4 জন বিধায়ককে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদানের প্রস্তাব অনুমোদন করেছেন। নতুন দায়িত্ব বন্টন অনুযায়ী বিধায়ক আব্দুর রহিম আহমেদকে চিফ হুইপ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে ডেপুটি চিফ হুইপ, বিধায়ক ডক্টর আসিফ মোহাম্মদ নাজারকে সচিব এবং বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্ত কার্যকর করতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভায় কংগ্রেসের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করে তোলা, দলীয় শৃঙ্খলা সুসংহত করা এবং সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই দায়িত্ব বন্টন করা হয়েছে। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে পরিষদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। এদিকে আমিনুর রশিদ চৌধুরীকে ডেপুটি চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসংযোগ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপই এই দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী খবরটি হল 4 কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোরকে পাকড়াও গুমরা পুলিশের। গুমরা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর সারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব বিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সারিমুল পালানোর চেষ্টা করলে শুরু হয় রুদ্ধশ্বাস দেওয়া। প্রায় 4 কিলোমিটার পর্যন্ত তাড়া করার পর অবশেষে ফিল্মি কায়দায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের সাফল্যে এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে গুমরা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব। গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, সারিমুলের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জড়িত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। পরবর্তী খবরটি হল তৃণমূল কংগ্রেস ত্যাগের পর প্রথমবারের মতো শিলচরে এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য তথা বরাক উপত্যকায় সংগঠিত উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুস্মিতা দেব বলেন, গত 1 দশকে বরাক উপত্যকার সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার দাবি, 10 বছর আগের বরাক এবং বর্তমান বরাকের মধ্যে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে
বিজেপি সরকার বরাক উপত্যকা সহ সমগ্র আসামে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা দেব সরাসরি কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরই নির্ভর করছে। একই সঙ্গে ভবিষ্যতে বরাক উপত্যকাকেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দেন তিনি। সুস্মিতা দেব জানান, বরাকের মানুষের সঙ্গে থেকেই আগামী দিনে রাজনীতি করতে চান তিনি। পাশাপাশি বরাক উপত্যকার যে কোনো বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রস্তুত বলে স্পষ্ট জানান প্রাক্তন এই সাংসদ। পরবর্তী খবরটি হলো, ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের। ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা চালককে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। সেই সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক সামনের একটি পেট্রোল পাম্পের কাছে পড়ে যান। ঘটনায় তিনি সামান্য আহত হন বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাক্কায় ওই যুবতী মাটিতে পড়ে যান। এই অভিযোগ ঘিরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়। ওই সময় কাছাড় জেলার জেলা কমিশনার আয়ুষ গর্গের কনভয় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাদের ক্ষোভের কথা জানান। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা কমিশনার গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি জেলা পুলিশ ও অতিরিক্ত জেলা কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেন। পরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত যুবতীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা জানান, এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। জানা গেছে, আহত নাথ চৌধুরী পদবীর যুবতী শিলচরের মিশন রোড এলাকার বাসিন্দা। ঘটনায় তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঘুমন্ত প্রধান শিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের। স্কুলের শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একজন প্রধান শিক্ষক শ্রেণীকক্ষের বেঞ্চে শুয়ে রয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত 2 বিধায়ক সহ হাইলাকান্দি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি বোয়ালিপাড় প্রথম খণ্ড এলাকার 5 নম্বর আনোয়ারপাড় এলপি স্কুলের। ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা এবং পাঠদানে অনিয়মের কারণে স্কুলের শিক্ষার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্প নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে মত স্থানীয়দের। প্রধান শিক্ষকের ঘুমিয়ে থাকার ঘটনাটি নজরে আসার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের স্বার্থে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দি জেলা শিক্ষা আধিকারিকের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গণিগ্রাম সাব সেন্টারে মাইনরিটি মোর্চার উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং স্বচ্ছ ভারত অভিযানের ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, জরুরি পরিষেবা ও সমাজ কল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
সভা শেষে বিধায়ক কিশোরনাথ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণিগ্রাম সাব সেন্টার প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি সাব সেন্টারটি পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মত বিনিময় করে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং জনবল সংক্রান্ত বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল কৃষক ইতিমধ্যে এই যোজনার 22তম কিস্তির টাকা লাভ করেছেন, তাদের পরবর্তী 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী 26 জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার মোট 37,000-এরও বেশি হিতাধিকারী কৃষককে এই সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য 2টি সহজ মাধ্যমের কথা জানানো হয়েছে, যার মধ্যে কৃষকরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণের মাধ্যমে এই ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি কৃষকরা নিজে বা সহায়তার মাধ্যমে পিএম কিষাণ মোবাইল অ্যাপের সাহায্যে মুখের ছবি যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই ইকেওয়াইসি করতে পারবেন। এতে জেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে, আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে যোগ্য কৃষকরা পরবর্তী কিস্তির টাকা লাভ করবেন না। তাই কোনো প্রকার বিলম্ব না করে অবিলম্বে নিকটবর্তী সিএসসি অথবা সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ সহায়কের সাথে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।